এটা কোন ধরনের গাছ আঁকার সিস্টেম? তুমি কি এখনো এভাবে গাছ আঁকো? ওকে, প্রথমে আমরা একটা পেন্সিল দিয়ে গাছটা এঁকে নিব। আর গাছের পাতার যেহেতু কোনো শেপ নেই, আমরা গোল গোল করে ডিমের মতো করে পাতাগুলো এঁকে নিব। এরপর ডমসের 4টা কালার আর একটা নষ্ট তুলি নিয়ে নিয়েছি। ব্ল্যাক কালার দিয়ে প্রথমে আমরা গাছের ভাগ অংশগুলোতে নিচের দিকে রং করে ফেলবো। এরপর আমরা ডার্ক গ্রিনটা ইউজ করব। দেন আমরা গ্রিনটা ইউজ করব, যেটা প্যারট গ্রিন। আর সব শেষে ইয়েলো। একদম ইজি। মনে রাখতে হবে সূর্যের আলো যেদিকে পড়বে গাছের পাতাগুলি সেদিকে লাইট হবে। আর গাছের নিচের অংশে আমি একটা ডার্ক চকলেট কালার ইউজ করেছি। দেন এটার সাথে একটু সাদা কালার মিশিয়ে আমি শেড করে নিয়েছি, যাতে একটু রিয়েলিস্টিক লাগে। আর নিচে গাছের পাতার মতো ঠিক একইভাবে আমি ঘাস এঁকে নিয়েছি। আর আরেকটু রিয়েলিস্টিক লাগার জন্য আমি ঝরে পড়া কিছু পাতাও দিয়ে দিয়েছি। দেখো তো, দুইটা গাছের মধ্যে একদম আকাশ পাতাল তফাৎ। ওকে ওকে, এবার গাছে ফল ধরার জন্য অপেক্ষা করতে থাকো। পেন্টিং করতে চাই, কিন্তু তুলি কেনার, ক্যানভাস কেনার, রং তো আছে। আহারে বেচারি, প্রথম পেন্টিং করতে গেলে এমনই হয়। ডোন্ট ওয়ারি, তুমি একটা পেন্টিং পেপার আর কার্ডবোর্ড দিয়ে একটা সুন্দর ক্যানভাস বানিয়ে নিলাম। কিন্তু তুলি কি হবে? তুলি লাগবে না, হাত তো আছে। আর এই 4টা কালার দিয়ে এখন আমি পেন্টিং করব। প্রথমে রেড কালার দিয়ে শুরু করলাম, দেন মাঝখানে ইয়েলোটা লাগিয়ে দিলাম, তারপর ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এরপর প্লেটে একটু করে সাদা রং নিয়ে স্পঞ্জ দিয়ে আমি মেঘের মতো করে দিয়ে দিলাম। এখন কটন বাড দিয়ে আমি সুন্দর করে একটা সূর্য এঁকে নিব। দেন কটন বাড দিয়ে আমি পাহাড় এঁকে নিচ্ছি। এরপর একটা সুন্দর বড় গাছও দিয়ে দিব। একটা কটন বাড একসাথে করে পাতাগুলো এঁকে নিলাম। নিচের দিকে কয়েকটা পাথর দিয়ে দিলাম। ছোট্ট একটা কাগজ কেটে পানির উপর পাহাড়ের ছায়াটা দিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর একটা পেন্টিং হয়ে গিয়েছে। এবার এই ভিডিওতে বেশি বেশি লাইক পড়লে আমি নেক্সট 2টা কালার দিয়ে পেন্টিং করার চ্যালেঞ্জ নিয়ে আসবো। টাটা। আরে আরে, আইসক্রিমের কোটাটা ফেলে দিচ্ছ কেন? তোমার জন্য এখন খাওয়ার পর কি কোনো জিনিস ফেলতেও পারবো না। এটা আমাকে দাও, আমি তোমাকে এটা দিয়ে দারুণ একটা জিনিস বানিয়ে দিচ্ছি। প্রথমে এর উপর আমি হোয়াইট কালার করে নিয়েছি। এরপর এখন আমি আইসক্রিমের ডিজাইনের পেন্টিং করব। খুব কিউট একটা পেন্টিং, দেখো তো কি সুন্দর হয়ে গিয়েছে। ওয়াও, এটা তো খুব সুন্দর। বাট এখন এটা দিয়ে আমি কি করব? এটার উপর তুমি ছোট প্ল্যান্ট রেখে সাজাতে পারো। কিন্তু আমার কাছে তো আমার কিছুই নাই। ওকে, ডোন্ট ওয়ারি। প্রথমে এই 2টা জিনিস নাও। কি হবে এগুলো দিয়ে? দেখোই না, আমি এখন তোমার জন্য একটা সুন্দর মিনি প্ল্যান্ট বানিয়ে দিব, যাতে তুমি এই টপটার উপর সাজিয়ে রাখতে পারো। মাস্কিং টেপটাকে টুথপিকের সাথে লাগিয়ে আমি পাতার শেপে কেটে নিয়েছি। অ্যান্ড টবের ভেতর টিস্যু আর ক্লে দিয়ে আমি ভর্তি করে এর উপর পাতাগুলোকে বসিয়ে নিয়েছি। এরপর পাতাগুলোতে খুব সুন্দর করে গ্রিন কালার করে নিয়েছি। দেখো তো কত সুন্দর একটা মিনি প্ল্যান্ট হয়ে গেল। আমি তো বিশ্বাসই করতে পারছি না। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা জিনিস বানিয়ে দেওয়ার জন্য। আর এখন এই সুন্দর ভিডিওতে যারা লাইক করবে না তাদের জন্য এটা। উফ, আমার কাছে তো শুধু এই 3টা কালার আছে। এখন আমি শুধুমাত্র এই 3টা কালার দিয়ে কিভাবে পেইন্টিং করব? ডোন্ট ওয়ারি ডিয়ার, আমাকে দাও, আমি দেখি কিভাবে কি করা যায়। প্রথমে আমি কমলা কালারটা দিয়ে শুরু করব আর ব্যাকগ্রাউন্ডটা করে দিব উপরে আর নিচে। মাঝখান থেকে হলুদ কালার দিয়ে আমি খুব ভালো মতো কমলা কালারের সাথে ব্লেন্ড করে দিব। এরপর মাঝখানে কালো কালার দিয়ে আমি পাহাড় এঁকে নিচ্ছি, উপরে কিছু পাখি দিয়ে দিলাম। দেখো তো কত সুন্দর। বাট এটা তো এখনো খুবই সিম্পল লাগছে। আর কিছু ডিটেইলস কি অ্যাড করা যায়? অবশ্যই, তুমি দেখোই না আমি আর কি করি। হ্যাঁ, আমি নিচে একটা পালতোলা নৌকা এঁকে দিলাম, আর পানির উপর নৌকার ছায়াগুলো, আর সব শেষে একটা বড় গাছ এঁকে দিলাম। আর এভাবেই তৈরি হয়ে যাবে একটা খুব সুন্দর পেন্টিং, তাই না? ওয়াও, তোমার আইডিয়াটা তো দারুণ। কি সুন্দর একটা পেইন্টিং করে দিলে, তাও মাত্র 3টা রং দিয়ে। এবার এই ভিডিওতে বেশি বেশি লাইক করে দিলে আমি কিন্তু নেক্সট শুধুমাত্র 2টা রং দিয়ে পেন্টিং চ্যালেঞ্জ নিয়ে আসবো। টাটা। কি তোমরা নাকি এই পাতাটা আঁকতে পারো না? ওকে, ডোন্ট ওয়ারি, আমি শিখিয়ে দিচ্ছি। শুধুমাত্র এই একটা তুলি ব্যবহার করে তোমরা খুব ইজিলি এই পাতাটা এঁকে ফেলতে পারবে। প্রথমে পেন্সিল দিয়ে আমি একটু পান পাতার মতো এঁকে নিচ্ছি, অনেকটা লাভের মতো দেখতে। আর লাভ তো তোমরা প্রায় সবাই আঁকতে পারো। এরপর মাঝখান থেকে আমি বাঁকিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার আমি শুধুমাত্র একটা কালার নিয়ে নিয়েছি, গ্রিন কালার। প্রথমে মাঝের দাগটা এঁকে নিতে হবে। এরপর তুলির বাঁকা অংশটাকে নিচের দিকে ধরে ধীরে ধীরে পাতাটা আঁকতে হবে। আর একটু লক্ষ্য করলে দেখবা আমি তুলিটাকে একটু বাঁকাভাবে ধরে কালারটা করছি। এই তো, একদম সিম্পল আর খুব ইজি। তারপরও কেন বলো পারবা না? এখন কিছু আজাইরা পাবলিক এসে বলবে এটা আমি কপি করেছি, এই সেই। হ্যাঁ ভাই, আমি থিমটা কপি করেছি, বাট পেন্টিংটা তো কেউ এসে আমাকে করে দিয়ে যায়নি। আমি জানি এই পেন্টিংটা তোমরা সবাই পারবে, তাও আমি দেখিয়েছি যাতে যারা বিগিনার আছে তারা খুব সহজে এটা ট্রাই করতে পারে। আর এবার বলো তো এই পাতাটার নাম কি?
আমি ড্রয়িং তো করি, বাট এটা বুঝি না ব্যাকগ্রাউন্ডে কি কালার দিলে পারফেক্টভাবে মিলবে। ব্যাকগ্রাউন্ডে একটা ভুল কালার দিলে পুরো ব্যাকগ্রাউন্ডটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, তোমার কাছে কি এটা নিয়ে কোনো আইডিয়া আছে? তো চলো আর্টিস্টদের এই কনফিউশনটা দূর করে দেওয়া যাক। তোমরা যদি আমার মতো এই ধরনের ড্রয়িংগুলো করো, তাহলে গুগল থেকে এই কালার উইলটা ডাউনলোড করে নাও। এবার তোমাদেরকে সিক্রেট টিপসটা বলে দিই। এখানে এক একটা কালারের বিপরীতে যে কালারগুলো আছে সেগুলি হবে ব্যাকগ্রাউন্ড কালার। যেমন এখানে আমার রেড পার্পল গোলাপটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো গ্রিন। আমি একটা লেমন এঁকেছি ইয়েলো কালারের, আর এটার অপোজিট কালার হবে পার্পল। আর এখন আমি সেটাই ব্যাকগ্রাউন্ডে করে নিচ্ছি। দেন আমি একটা বাটারফ্লাই এঁকেছি ব্লু কালারের, এটার অপোজিট কালার হবে অরেঞ্জ। দেখো কত সুন্দর মিলেছে। তো নেক্সট থেকে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবা সেটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, জাস্ট ইউজ দ্য কালার টেকনিক। কালকে তো আমার বেস্টের জন্মদিন, বাট আমার কাছে আছে তো শুধু এই 1 কোটি টাকা। উফ, আমি নিজেই বানিয়ে নেব, ক্রাফটের বলে কথা। আমার আর্ট খাতা থেকে প্রথম একটা কাগজ কেটে নিয়েছি, তারপর এটাকে আমি আইসক্রিম শেপে কেটে নিচ্ছি 2 ভাঁজ করে। দেন এখন আমি 2টা ক্লে একসাথে মিক্স করে একটা কিউট কেক বানাবো, আর এটা কার্ডের উপরে লাগিয়ে দিব। আর ইয়েলো কালার দিয়ে আমি একটা মোমবাতিও বানিয়ে নিয়েছি। এবার কেকটার উপর আস্তে আস্তে আমি ডিটেলস অ্যাড করছি, আর দেন আমি মোমবাতির উপরও ডিটেলস অ্যাড করে দিলাম। আর ভিতরের পার্টে আমি কালার করে এখন আমি হ্যাপি বার্থডে লেখাটা লিখে দিব। সব শেষে আমি একটা আইসক্রিমের কার্ডের সাথে কার্ডটাকে লাগিয়ে নিচ্ছি। আর দেখো তো কত সুন্দর প্রিটি একটা বার্থডে কার্ড হয়ে গেল। আর আমি জানি এটা আমার বান্ধবী অনেক বেশি পছন্দ করবে। 1 কোটি টাকা দিয়ে গিফট কিনে টাকা খরচ করার কি দরকার? আমি তাকে নিজেই 1 কোটি টাকা দামের গিফট বানিয়ে দিলাম। আসল কথা বল, তুই যে ফকির সেটা।